বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একজন নায়ক হাসানাত আব্দুল্লাহ। কি নাম বলেন? সবাই চেনেন তো হাসানাত আব্দুল্লাহ। তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। তাকে গত কয়েকদিন আগে 11ই মার্চ তাকে সহ আরো কিছু ব্যক্তিদেরকে, এই সমন্বয়কদের অন্যতম কয়েকজনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেনাবাহিনী সহ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবটা কি? যে আওয়ামী লীগকে এদেশে আবার ফিরিয়ে আনা লাগবে, পুনর্বাসন করা দরকার। আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি চান এই দেশে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হোক? যারা ভালোবাসা আছে ওই দলের প্রতি তাদের বলা দরকার নেই। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দেশে কি আবার আওয়ামী লীগের কোনো সুযোগ দেওয়া যাবে? হাজারো মায়ের বুক খালি হওয়ার পরে, 50,000 আহত হওয়ার পরে, 5 শতাধিক চোখ হারানোর পরে এখন পর্যন্ত যাদের ভিতরে অনুশোচনা নাই, কি নাই? আপনি দেখছেন আওয়ামী লীগের ভিতরে অনুশোচনা আছে? যাদের ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা এখন পর্যন্ত জাগ্রত হয় নাই, এই দেশে তাদেরকে পুনর্বাসন আপনারা চান? আপনারা চান আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে? এই ব্যাপারে যদি এক সাগর রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তবু এই দেশে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। প্রয়োজনে আমরা আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব, আবার যদি কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখিও হতে হয়, তারপরেও এই দেশে চূড়ান্ত বিচার আওয়ামী লীগের এবং খুনিদের হওয়া না পর্যন্ত তাদেরকে এই দেশে পুনর্বাসন করা যাবে? করা যাবে? প্রশাসনের কোনো ভাইরা থাকলে কানটা খুলে এই জাতির আওয়াজগুলো কানে ঢুকায় নেন, ঠিক না বলেন? সাংবাদিক ভাইরা কেউ যদি থেকে থাকেন, এই জাতির নারীর খবরটা কানে ঢুকে পত্রিকায় উঠায় দেন। এই জাতির একটা মানুষ, একটা দেশপ্রেমিক, একটা ইসলাম পন্থী চায় না এই দেশে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোন ধরনের সুযোগ সুবিধা এই দেশে তারা পাক। সুতরাং আমরা সেই সাথেই কথাও বলতে চাই, আমাদের প্রিয় ভাই হাসানাত আব্দুল্লাহ বেটা সাহস করে যে পোস্ট করে এই জাতিকে যে সত্য কথা জানিয়েছেন, আপনারা ভালো করে দুশ্মনেরা শুনে রাখবেন, হাসানাত আব্দুল্লাহর পেছনে রয়েছে এই দেশের 18 কোটি জনগণ, ঠিক কিনা বলেন? হাসানাত আব্দুল্লাহর যদি একটা শরীরের লোম এদিক সেদিক কেউ করার চেষ্টা করে, তাহলে টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল জ্বালিয়ে দেওয়া হবে, যেটাকে রুখবার মতো ক্ষমতা কোনো নাই, ঠিক কিনা বলেন? যেটাকে রুখবার জন্য কোন ন্যূনতম ক্ষমতাই দেশের কোন বাহিনীর ভেতরে তৈরি হয় না, ঠিক কিনা বলে? আমরা 71-এ পাক হানাদার বাহিনীকে হটিয়েছি। এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা জীবন দিয়ে দেখিয়েছি, রক্ত দিয়ে দেখিয়েছি, জেল জুলুমের সম্মুখীন হয়ে আমরা দেখিয়েছি কোন ধরনের স্বৈরাচারদের জায়গা বাংলাদেশে কখনোই হবে না। সুতরাং যে যেখানে থেকেই চক্রান্ত করেন না কেন, কোন ধরনের চক্রান্তের সুযোগ এই দেশে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের দাবি, সেনাবাহিনীর ভিতরে আমাদের বিশ্বাস রয়ের অনেক এজেন্ট আছে, তাদেরকে অনতি বিলম্বে এদেরকে প্রতিহত করতে হবে, ঠিক না বলেন? পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এনএসআই, সিআইডি, ডিএসবি, পিবিআই সহ, এবং হাসানাত আব্দুল্লাহ বলেছে এদেশের কিছু রাজনৈতিক দলও তাদের সাথে জড়িত হয়েছে, ঠিক না বলে? সুতরাং যারা খুনিদেরকে বিচার না চেয়ে তাদেরকে পুনর্বাসন চায়, ওরা যত বড় দলই হোক, যত দেশপ্রেমিক গল্পই শোনাক না কেন, জাতিকে বুঝতে হবে ওরাও নব্য স্বৈরাচার, ঠিক না বলেন? এই জাতীয় তাদেরকে ধিক্কার দিয়ে ইতিহাসের নিকৃষ্ট ডাস্টবিনে নিক্ষেপ করবে, ঠিক না বলেন? সুতরাং
হাসানাত আব্দুল্লাহর সুরে সুর মিলে আমরা বলতে চাই, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। অনতি বিলম্বে এদেরকে নিষিদ্ধ করাই লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন দায়িত্বশীল যারা তাদেরকে সুবুদ্ধি দান করেন, বলেন আমিন।